জায়গায় এসে যেটা দেখলাম আমি, এগুলো আসলে ইউরোপে বা সিঙ্গাপুরে, দুবাইতে যে ধরনের ওয়াটার পার্ক থাকে ওই টাইপের। It's really amazing. This is so fantastic. Absolutely so fine. We are enjoying so much. বাংলাদেশের প্রেক্ষাপট আসলে এই যে টিকিটের যে টাকাটা ৬,০০০ মোটামুটি বেশি হয়ে গেছে। একটু অ্যাপারেন্টলি বেশি হলো, এখন এনজয় করার পর মনে হচ্ছে যে না, খুব বেশি না। কারণ এখানে যে ফ্যাসিলিটি, যে অ্যামিউজমেন্ট, আপনাদের যে ওভারঅল অ্যারেঞ্জমেন্ট, আই থিঙ্ক ইটস রিজনেবল। লাইক আদার্স পার্কে তো অনেকবার যাওয়া হয়েছে, বাট এটা এনভায়রনমেন্টটা কাইন্ড অফ লাইক একটু অন্যরকম। সো আই হোপ যে সবার এটা ভালো লাগবে। ওভারঅল আই উড সে ইটস ভেরি নাইস। 50 একর জমির উপর নির্মিত বাংলাদেশের সবচেয়ে বড় ওয়াটার পার্ক, যেটি নির্মাণে সময় লেগেছে প্রায় 10 বছর। ঢাকার গুলিস্তান থেকে এই মানাবেই ওয়াটার পার্কের দূরত্ব মাত্র 39 কিলোমিটার। সড়ক পথে আসতে 1 ঘন্টার বেশি সময় লাগার কথা নয়। মানা অর্থ প্রকৃতির আধ্যাত্মিক শক্তি ও বে অর্থ সৌন্দর্য এবং প্রশান্তি। মানা শব্দটি নিউজিল্যান্ডের পলিনেশিয়ান অঞ্চলের, আর বেই শব্দটি ইংরেজদের মধ্যে ব্যবহার হয়ে আসছে 1400 খ্রিস্টাব্দ থেকে। মানাবেই পার্কটির উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন ওভাইস আকবানী, সাশিন হাসান ও মাসুদ দাউদ আকবানী। প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে তৈরি হয়েছে আন্তর্জাতিক মানের আকর্ষণীয় মানাবেই প্রিমিয়াম ওয়াটার পার্ক। আমাদের বাংলাদেশে তো আসলে এরকম খুব একটা নাই, ফ্যান্টাসি কিংডম বা নন্দন পার্ক ছাড়া। সো আর আমাদের যেটা হয়, দেখা যায় যে আমরা কক্সবাজার গেলে রয়্যাল টিউলিপে স্পেশালি এরকম কিছু রাইডস পাই, বাট আমাদের ঢাকার কাছে এটা মাচ বেটার। শুক্রবারে এসে হয়তো আমরা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারবো ভালো। অনন্য স্থাপত্য, নকশা, সঙ্গীত, নৃত্য ও শিল্প দর্শকদেরকে দ্বীপ অঞ্চল পলিনেশিয়ার বৈচিত্র্যময় সংস্কৃতিতে মোহিত করবে, যা দেবে সমুদ্র বিলাসের এক অসাধারণ অভিজ্ঞতা। পার্কটিতে রয়েছে স্পা, ব্লিসফুল বে অ্যান্ড অ্যাক্টিভিটি পুল, হাইড্রো গ্রুপ ওয়েট ডিস্কো, একাধিক রেস্তোরাঁ ও ফুড ট্রাক। এশিয়ার তৃতীয় বৃহত্তম এই ওয়াটার পার্কটিতে এই মুহূর্তে 17টি রাইড রয়েছে, যা উপভোগ করতে প্রতিজনকে গুনতে হবে 6,000 টাকা। এর বাইরে পার্কের নিজস্ব রেস্টুরেন্ট বা ক্যাফে থেকে খাবার নিতে হবে নিজেদের টাকায়। 3 ফিটের নিচে শিশুদের জন্য পার্কটিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ রয়েছে। 4 ফুটের নিচে হলে গুনতে হবে অর্ধেক, অর্থাৎ 3,000 টাকা। এক টিকেটে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত পার্কটিতে সময় কাটানো যাবে। ওয়াটার রাইডের পর জামা কাপড় পরিবর্তন বা খানিক বিশ্রামের জন্য নিরিবিলি বসতে চাইলে তাঁবু দিয়ে বানানো স্ট্যান্ডার্ড কাবানা নামের অস্থায়ী কটেজে গুনতে হবে 12,000 টাকা। আর টয়লেট সহ ভিআইপি কাবানার জন্য গুনতে হবে 15,000। এই মুহূর্তে পার্কটিতে রাতে থাকার সুযোগ নেই, তবে খুব শীঘ্রই কটেজ চালু করা হতে পারে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়াতে অবস্থিত মানাবেই পার্কটিতে রয়েছে একসাথে 3 শতাধিক গাড়ি পার্কিং এর সুবিধা। শুক্রবার দিনব্যাপী ধুমধাম আয়োজনে পার্কটি উদ্বোধন হয়। পলিনেশিয়ান সংস্কৃতির আদলে ওপেনিং প্যারেড, ওয়ারিয়র ড্যান্স, হাক্কা ড্যান্স ও স্টিল ওয়াকিং পারফরমেন্সে অংশ নেয় দেশ বিদেশের শিল্পীরা। প্রাণবন্ত এই উৎসব উপভোগ করেন আমন্ত্রিত অতিথি ও আগত দর্শনার্থীরা। আমরা ইন্ডিয়া, তারপর আপনার নেপাল, ভুটান, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড এসব অঞ্চলে ঘুরে কিন্তু আমরা দেশীয় টাকা অনেক রেখে আসি, যেটা অর্থনীতিতে আমাদের অনেক বিরূপ প্রভাব পড়ে। ওই দেশের জন্য যেখানে আমরা ঘুরতে যাই তাদের জন্য ভালো আমাদের মুদ্রাটা এখানে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি মনে করি এরকম পর্যটন হলে আমাদের যে বাইরের মুদ্রাগুলি চলে যাচ্ছে পর্যটন পারপাস, এগুলি আটকানো যাবে। এশিয়ার বৃহত্তম একটি ওয়াটার পার্ক মানাবাই হওয়াতে আমরা খুবই গর্বিত। এটা অত্যন্ত বিশ্বমানের পার্ক। এটা পৃথিবীর খুব কম উন্নত দেশগুলোর পার্কের সমতুল্য তুলনা করা যায়। এটা অনেক সুন্দর, খুবই সুন্দর। বাংলাদেশে এত সুন্দর পার্ক আমি এখন পর্যন্ত দেখিনি। এসিএস টেক্সটাইলের মালিকানায় ব্রিটিশ বিনিয়োগে নির্মিত হয়েছে মানাবেই প্রিমিয়াম ওয়াটার পার্ক। বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করেছে রাইড সরবরাহকারী প্রতিষ্ঠান হোয়াইট ওয়াটার। পার্কটিতে রয়েছে ওয়াটার স্লাইড ট্যুর, ওয়েভ পুল ও ফ্লো রাইডার ডাবল রাইড। এর পাশাপাশি বাচ্চাদের জন্য রয়েছে ছোট স্লাইড, স্পেস প্যাড ও রেইন ফোর্ট্রেস 5 জন রাইড। পার্কটির সৌন্দর্য বাড়াতে বানানো হয়েছে কৃত্রিম নদী। শিহাব আহমেদ, আমার বিক্রমপুর।